তো আমরা এখন সব একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম, আর রাস্তাটা যেটা দেখি যে তারকেশ্বরের উপর। টোল প্লাজাটা জাস্ট একবার দেখো, কত সুন্দর ভাই, আমার লাইফের ফার্স্ট টোল প্লাজা এরকম। একটা রেস্টুরেন্ট এসে দাঁড়ালাম, রেস্টুরেন্টটা দেখাবো কিরকম। এখানে আমাদের এখানে ব্রেকফাস্ট দিয়ে গেছে, এই যে হচ্ছে ব্রেকফাস্ট। আমরা বনলতা রিসর্টে ঢুকে গেছি, এই সামনেই হচ্ছে বনলতা। এখন বেরোতে যাচ্ছি, আমার ভাইও চলে এসছে, আশা করি বুঝেই গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি। সো চলো, গলাটাও বসে গেছে ঠান্ডার মধ্যে ঘুরে ঘাড়ে। সুব্রত ভাইও আমার চলে এসছে। এই আমাদের গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে, এখন কেউ নেই পাড়ায়, অন্ধকার। এখন ঠিক বাজে হচ্ছে ওই 5টা মতন, 5:20 মতন বাজে। সো চলো যাওয়া যাক। ফগ লাইট জ্বালিয়ে নিয়েছি, কারণ অন্ধকার পুরো, কিচ্ছু দেখতে পাচ্ছি না সামনে। আর আমাদের এখানে রাস্তা তৈরি হচ্ছে, এরকম খোঁড়া ফোড়াগুলো আছে, কোথায় কি হয়ে যাবে, তাই জন্য একদম ফগ লাইট জ্বালিয়ে নিয়েছি। আর বাই বাই বারানগর, পুরো ফুল জোশ এনার্জি নিয়ে এই ব্লগটা করতে চলেছি অনেক দিন পর। মোটো ব্লগিং সেট আপে আবার আমি এই নর্থ বেঙ্গল থেকে আসার পরে। আর ভয়েসটা একটু তোমরা মানিয়ে নিও, কারণ কাশি হয়েছে, বসে গেছে কথাটা, কালকে একটু ঘুরে টুরে, ওই জন্য তাই ভাবছি আরও অনেক কথা হবে। চোখ রাখুন রাস্তায় আর কানটা রাখুন আমার কথায়, দেখবেন কখন যে সময় কেটে গেছে বুঝতে পারবেন না। ব্লগটা ফার্স্ট টাইম যাচ্ছি আমি জয়পুর ফরেস্ট। কোথায় যাব ভাবনা চিন্তা করতে করতে আমি ভেবেছিলাম একাই বেরোবো সোলো, আর সুব্রতকেও বললাম ভাই যাবে কি, আমি আশাই করিনি ও যে যাবে। বললো হ্যাঁ চল যাওয়া যেতে পারে, আমি শনিবার বাড়ি যাচ্ছি, রোববার যাওয়াই যেতে পারে। ও 2 দিনের ছুটি নিয়ে এসেছিলো আমার সাথে যাবে বলে। তো চলো লেটস গো, যাওয়া যাক। এটা কে রে, পাখিটা তোমরা দেখতে পেলে কি? আর বটতলাও পুরো আমাদের অন্ধকার, ঠান্ডাটাও বেশ লাগছে, বেশ ঠান্ডা। এখন আমরা ফুয়েল আপ করতে চলে এলাম, এইবার হবে টান রাইড পুরো একদম কন্টিনিউ। এতক্ষণ যা রাস্তার ওয়েদার ছিল, যা রাস্তার কন্ডিশন ছিল, যা ধুলো ছিল, প্রপারলি করিনি ব্লগটা, এইবার হবে কন্টিনিউ। দেখি কত টাকার ফুল ট্যাঙ্ক হয়। ফুয়েল আপ করা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ভোরে আলো ফুটে গেছে ভাই, দারুণ লাগছে ওয়েদারটা। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, শীতের শুরুতেই ফার্স্ট রাইড জয়পুর ফরেস্ট দিয়েও শুরু করলাম। এরপর তো আস্তে আস্তে রাইড হবে, গল্প হবে, মজা হবে, ফান হবে, সব কিছু হবে। আর ফুয়েল আপ হলো 800 টাকা মতন ফুয়েল আপ হয়ে গেছে, কারণ কালকে আমি তেল ভরিয়ে একটা ঘুরতে গেছিলাম, আর তেলটা কিছুটা ছিল 2 গাড়ি মতন, আর ফুয়েল আপ হলো 800 টাকা মতন। তো বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। আরও হয়তো অনেক রাইডারদের দেখতে পাবো শীতের শুরুতে, এখন হয়তো আপাতত অনেকেই বেরোয়নি। এখন আস্তে আস্তে হুগলি সেতুর পথে রওনা দিচ্ছি। সামনে ম্যাপে দেখাচ্ছিল হুগলি সেতুটা নাকি বন্ধ, তো যাই হোক দেখা যাক কি হয়। হুগলি সেতুটা খোলা থাকলে তো ভালোই। হে বন্ধ, যা খুলবে কখন রে ভাই? হাওড়া দিয়ে বেরোতে হবে সেই লাস্টে। আমরা এখন এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি প্রিন্সেপ ঘাট বাবুঘাটের রাস্তাটা হয়ে একদম হাওড়া হয়ে বেরোবো, কারণ হুগলি সেতুটা বন্ধ ছিল। এবার জানি না এই রাস্তাটাতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আগে কখনো যাইনি। আগে যখনই রাইডে গেছি আমরা হুগলি সেতু হয়েই গেছি। আর কি লাগছে ভাই, ল্যান্ডস্কেপটা দেখো একবার, এখানে কত সুন্দর ঘাটটা তৈরি করেছে ভোরের বেলা। আর আমরা প্রায় 100 কিলোমিটার মেরেই দাঁড়াবো চা বিস্কুট ফিস্কুট বা ব্রেকফাস্ট করতে, কি ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব যাই হোক, বাট 100 কিলোমিটার আগে মারবো, তারপর দাঁড়াবো আমরা। আর শীতকালে কুয়াশায় ভর্তি, পুরো আলাদাই লাগছে ভাই, আলাদাই লাগছে। শীতকালের প্রথম মরশুমেই রাইড শুরু করে দিলাম। এইবার জানি না কোথায় যাব, কবে যাব, কোথায় কোন দুর্দেশের জন্য আমরা সব বেরিয়ে যাব। যাই হোক, সোজা দেখাচ্ছে রাস্তাটা এখান থেকে, যা সিগন্যালটা পড়ে গেল ফট করে, কিছু করার নেই। সোজা তো জ্যাম হতে পারে ভাই। ও কাকা, তুমি তোমার বাড়ির উঠোন মনে করছো নাকি এটা? হাত ফাত গুটিয়ে যাচ্ছ। ও এই জায়গাটা একটু জ্যাম হয়, কারণ হেস্টিংসের বাসগুলো এখান থেকেই যায়, বাবুঘাটের বাসগুলো। কাল সকাল হাওড়া ব্রিজ থেকে তোমরা দেখে নাও ভাই, অসাধারণ লাগছে, অসাধারণ ল্যান্ডস্কেপটাও লাগছে, এরকম ফাঁকা হাইওয়ের মতন হাওড়া ব্রিজটা, কুয়াশায় ভর্তি, গঙ্গাটা পুরো, গাড়িগুলো যাচ্ছে, মাইন্ড ব্লোয়িং ভাই, মাইন্ড ব্লোয়িং। আর রাইডটা করতে ভাই এত মজা লাগছে কি বলবো, কারণ অনেক দিন পর রাইডটা হচ্ছে, তাও আবার ছোটোবেলার বন্ধুদের সাথে ভাই, ছোটোবেলার বন্ধুর সাথে। তুমি যতই তোমার বন্ধু থাকুক না কেন, পাড়ার ছোটোবেলার বন্ধু ভাই, একসাথে যারা বড় হয়েছি, একসাথে খেলে বড় হয়েছি,
তাদের সাথে ভাই ঘুরতে যাচ্ছি, আলাদাই ভাই, আলাদাই এক্সপিরিয়েন্স ভাই, আলাদাই। এখন বাজে ঠিক 6টা, আমরা এখন হাওড়ায় প্রবেশ করলাম। ততক্ষণ পর ভাই হাইওয়ে পেলাম, সানরাইজটা হচ্ছে না কত সুন্দরভাবে, আর টান টান রাইড হবে এখন, টান টান রাইড। সোজা আমরা এখান থেকে ডানকুনি হয়ে আরামবাগ হয়ে বেরিয়ে যাব। আর রাত্রেবেলার এরকম ভাই হাইওয়েতে রাইড করতে দারুণ লাগছে, ম্যাপও লাগিয়ে নিয়েছি। আর ঠান্ডাতে ভাই জাম হয়ে যাচ্ছে, পুরো জাম। আমাদের রাইডের আজকে ফার্স্ট টোল গেট আমরা এখন পার করতে চলেছি। হাইওয়ের টোল গেটের মাঝে এরকম বড় বড় বাম্পার ভাই, ও ভাই ডানকুনি টোল প্লাজা। আর এখানে অনেক সব লোকজন দাঁড়িয়ে আছে, আর সুপার বাইকগুলো দাঁড়িয়ে আছে। দেখ সুপার বাইক, একটা সিভিআর দাঁড়িয়ে আছে এখানে। আমাদের রাস্তাটা দিয়ে যাচ্ছি, জানি না কোন রাস্তা, ম্যাপ যেমন যাচ্ছে তেমন যাচ্ছি। এই দিক দিয়ে নাকি তারকেশ্বর যাওয়া যায় সোজা, আই থিঙ্ক শেওড়াফুলি ভদ্রেশ্বর বৈদ্যবাটে ওই দিক দিয়ে, জানি না। ম্যাপ যেমন যাবে ভাই তেমন যাব। আর অনেকটাই রাইড করে আমরা চলে এসেছি, টান টান রাইড করে। এবার সূর্যের আলো ফুটে গেছে, রাইড করে আরও মজা, ঘুম ঠুম দিয়ে একবারে বেরিয়েছি। আর এদিকটাতে আমি প্রথমবার এসেছি, এত রাইড করেছি, এত ঘুরতে গেছি, এই রাস্তাটায় প্রথমবার এসেছি আমি। তো আমরা এখন সব একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম। আর রাস্তাটা যেটা দেখি যে তারকেশ্বরের উপর দিয়ে, আমার ভাইও দাঁড়িয়ে আছে পিছনে। কেমন লাগছে ভাই রাইড করে এসে? একদম খুব ভালো, ফাটাফাটি, ভালো লাগছে। আর জায়গাটা ভাই এতটা সুন্দর, আর তার মধ্যে দোকানটা দেখে দাঁড়ালাম আমি আরও, কত সুন্দর দেখো হাইওয়ের মাঝখানে, পাচু কত সুন্দর হাইওয়ের মাঝখানে রাস্তাটা, দারুণ লাগছে ভাই। আর দোকানটা খুব সুন্দর। আর এখান থেকে সোজা যাব হচ্ছে, এখান থেকে সোজা যাবো তারকেশ্বর। ওখান থেকে নাকি ব্রিজ রাস্তা খুব ভালো হয়ে গেছে, একটা দাদা এসে বললো। তো চলো স্টে টিউন, দেখতে থাকো মোটো ব্লগিং, সেটাবে দেখা হচ্ছে আবার। তারকেশ্বরের গেট পার করে, লাইন পার করে এবং বেরিয়ে যাচ্ছি সোজা। এখান থেকে অনেক রাইডাররাই যাচ্ছে দেখতে পাচ্ছি, কারণ এই রাস্তাটাই দেখাচ্ছে, কারণ রাস্তাটা নাকি বিশাল ভালো করে দিয়েছে। এতক্ষণ ভাই ভালোই টেনে টুনে এলাম, তোমরা দেখতেই পেলে রাস্তাঘাট কীরকম। এই পাড়ার ভিতর দিয়ে রাস্তা, গ্রামের ভেতর দিয়ে রাস্তা, বাট রাস্তাটা রাস্তার মতন রাস্তা, হাইওয়ে পুরো। আর ভিড়টা হয়েছে ভাই, কারণ একদম ট্রেন লাইনটা পড়ে গেছিলো তো, ওই জন্য ভিড়টা হয়ে গেছে। আর অনেক রাইডাররা মনে হয় জয়পুরের দিকেই যাচ্ছে হয়তো, বা জয়পুর ফরেস্ট। আমরা এখন কামারপুকুরে এখান থেকে ডান দিক নিয়ে নেবো, মানে আরামবাগ। চলো, এটা হচ্ছে, এদিকে হচ্ছে, বাঁদিকে হচ্ছে চণ্ডীতলা, ডান দিকে হচ্ছে আরামবাগ। এটা দিয়ে আমরা নিয়ে নেবো সোজা হচ্ছে আরামবাগের রাস্তাটা। এটা হচ্ছে কামারপুকুর, সোজা গেলে পাবে। রাস্তা তো আশা করি ভালোই করেছে, কারণ দিল্লি হাইওয়ে এতটা ভালো পাবো আমরা ভাবতে পারিনি। কারণ আগের বার যখন শান্তিনিকেতন গেছিলাম খুবই খারাপ রাস্তা ছিল। তারপর একটা দাদা বললো নাকি রাস্তাটা খুব ঠিক করে দিয়েছে, ব্রিজ পেয়ে যাবে। মায়াপুর হচ্ছে 11 কিলোমিটার, আরামবাগ 20। নিচে একটা কী রাস্তা ছিল, নিচে একটা কী লেখা ছিল আমি বুঝতে পারিনি। এই যে হাইওয়ে পেয়ে গেলাম। ও কাকা দাঁড়িয়ে আছো তুমি এখানে, কি গো? ও রাস্তা তো ভাই রকেট, মাখনের মতন রাস্তা। রাস্তাটার নাম হচ্ছে সামন্ত রোড। বাহ, বেশ ভালো তো রোডটার নাম, তাহলে সামন্ত রোড। ওয়াও, তো ভাগানোর রাস্তা ভাই, পুরো পুরো টান টান ভাগানোর রাস্তা। এ না ভাগালে হয় কখনো? একটা ইনফরমেশন দেওয়ার ছিল, তোমরা যে এই রোডটা দিয়ে আসবে একটু দেখে চালাবে, কারণ হাইওয়ের মাঝখানে মাঝখানে অনেক বড় বড় বাম্পার আছে। ধরো 100-110-এ ক্রুজ করছো, ফট করে বাম্পারটা চলে এলে কিন্তু বোঝা খুব মুশকিল, একটা বড় বিপর্যয় ঘটনা ঘটে যেতে পারে। ওই জন্য সামনেই টোলগেট আছে, মানে বড় টোলগেট, টোল প্লাজা। আর এই কথাটা তোমরা একটু মেনে চলো, কারণ আমি আস্তে আস্তে 100-তে চালাচ্ছিলাম গাড়ি, ফট করে দেখে বাম্পার, ঠিকঠাক ব্রেক মেরে দাঁড়িয়ে গেছিলাম বলে ওখানটাতে, নাহলে কিছু না কিছু একটা হয়ে যেত, বা কেউ ছিটকে পড়ে যেত, বা কিছু না কিছু একটা অঘটন হয়ে যেত। যেই এসো একটু দেখে চালিও, নো ডাউট রাস্তা একদম ওকে, টপ নচ রাস্তা পুরো। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম, আলাদাই ভাই রাস্তাটা। সামনে চাষের ক্ষেত আছে, চাষ হচ্ছে সব। রাস্তা কিন্তু বলবো ভাই একদম যাকে বলা হয় টপ নচ রাস্তা, কোনো গাড্ডা গুড্ডা নেই, কিন্তু একটু বাম্পারগুলো আছে। তোমরা যা আগের বললাম আমি, বাম্পারগুলো একটু দেখে চলবে। আর বাদ বাকি রাস্তা পুরো মাখনের মতন বস। হাইওয়ের মজাটা, কর্নারিংয়ের মজা, সব কিছুই নিতে হবে, আলাদাই কর্নারিং ভাই। ও লাভলি, কি বলবো বলো, আবার একটা বাম্পার তোমরা দেখতেই পেলে কিরকম বড় বড়। মায়াপুর 1 কিলোমিটার,
গোলতান হচ্ছে 19 কিলোমিটার, আর বর্ধমান হচ্ছে 70 কিলোমিটার মতন বর্ধমান। যাই হোক, হাইওয়েটা ভাই দারুণ আছে, অসাধারণ হাইওয়ে। আর জয়পুর ফরেস্টে প্রথমবার যাচ্ছি, জানি না, ওখানে গিয়ে জিজ্ঞেস করে নেবো কাউকে কোন কোন ঘোরার স্পট আছে। সেরকমভাবে ইউটিউবেও কোনো ভিডিও ছাড়া নেই, দেখা যাক আমি সেরকমভাবে ভিডিওটা করতে পারি কি না, আমার ইনফরমেশান লোকের কাছে সেইভাবে যায় কি না, দেখা যাক, সবই ভাগ্যের ব্যাপার। সামনে দাও কত সুন্দর চাষের ক্ষেত, সোজা যেতে বলছে এখান থেকে। এত সুন্দর হাইওয়ের পর এরকম একটা কনজেস্টেড এরিয়া, রাস্তা ঠিক হচ্ছে এখানে, এটা দিয়ে উঠতে হবে। চলো, ভালোই খারাপ আছে রাস্তাটা, এতক্ষণ তো এলাম আমি। এই সব রাস্তাগুলো তৈরি হচ্ছে, বা সব জায়গাতেই রাস্তা তৈরি হচ্ছে, আমাদের বাটানগরে হচ্ছে, কলকাতার দিকেও অনেক রাস্তা দেখলাম, হাওড়ার ওখানেও দেখলাম, এইখানটায় দেখছি। আমরা বাঁকুড়ায় ঢুকবো এবার, খুব তাড়াতাড়ি ঢুকে যাব। আর একটু রাস্তা খারাপ আছে এখানে, ভালো করে বাবা লাগছে ভাই, শস্যের ক্ষেত চারিধার দিয়ে, মাঝখান থেকে এরকম হাইওয়ে। ও ফের মাঝখানে একটা বাড়ি বানাতে পারবে না, যা লাগতো। ছাদে উঠে শুধু ভিউ আর ভিউ, ভিউ আর ভিউ। ও আলাদাই রাস্তা, আলাদাই। আর এই রাস্তাটা জয়পুর যাওয়ার মনে হয় একটাই আছে এখানে, যে করার লোককে জিজ্ঞেস করলাম বললো একটাই ওয়ান ওয়ে আছে, এটা দিয়েই আসতে হবে, এটা দিয়েই যেতে হবে। আমরা ভেবেছি হয়তো আমাদের ম্যাপ অন্য কোথাও ঢুকিয়ে দিয়েছে, কিন্তু না, একটাই রাস্তা আছে এখানে, মানে এই রাস্তা দিয়ে আমাদের আবার ফিরতে হবে। এবার জানি না, এবার ওখানে যাই, গিয়ে ঘুরি, তারপর ফেরার চিন্তা। ও এই অটো টোটোগুলো তোমাদের তো ক্যামেরায় দেখাতে পারিনি আমি, বাট এমনভাবে বাঘগুলো টানগুলো নিয়ে নেয় না, এই টোটোগুলোকে আগে বহিষ্কার করা উচিত, না আগে বঞ্চিত করা উচিত এখান থেকে। ঝাউবনটা একবার দেখো, ঝাউবন না কি বন আমি বুঝতে পারছি না, বাট লাইন করে লাগানো পুরো, যেন মনে হচ্ছে পুরো মেশিন দিয়ে গাছগুলোকে বসানো। আলাদাই লাগছে ভাই, গাছগুলো আলাদাই। ও একবার দেখো জাস্ট কিরকম এল, পুরো ইংলিশের এল প্যাটার্নের মতন দাঁড়িয়ে আছে পুরো গাছটা। এইবারই তো শুরু ভাই, সবুজ গালিচা বেছানো মনে হচ্ছে যেন, সবুজ। ও এতক্ষণ পর বাড়ি থেকে এত দূর এসছি, একটু এইগুলো দেখবো বলেই ভাই, সবুজ অক্সিজেন নিয়ে যাবো, একদম ফ্রেশ। আলাদাই লাগছে ভাই, আলাদাই লাগছে গাড়ি চালাতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে গাড়ি চালাতে যা লাগে। কুকুরগুলো যদি না আসে তো খুবই ভালো। ও এখানকার বাজারটা তো পুরো হাটের মতন লাগছে আমাদের ওখানে, দেখুন একবার তোমরা সবাই দেখো, পুরো মনে হচ্ছে হাট বসেছে একটা। এই বাম্পারগুলো এই রে, বাস চলো। টোল প্লাজাটা জাস্ট একবার দেখো কত সুন্দর ভাই, আমার লাইফের ফার্স্ট টোল প্লাজা এরকম দেখলাম আমি জাস্ট। যাই হোক, সব চাষ করছে সাইড দিয়ে, আর আমাদের এখান থেকে 22 কিলোমিটার মতন বাকি, আশা করি চলেই এসছি। আর রাস্তা বলবো ভাই এখানে খুবই খারাপ। সামনে দাও কত সুন্দর ফার্ম হাউসটা, ফার্ম হাউসই তো ওটা, হ্যাঁ কত সুন্দর দেখো। আর এখান থেকে প্রায় আশা করি হোটেল ফোটেল শুরু হয়ে গেছে, ছোটো ছোটো হোমস্টে হোটেল যা দেখা যাচ্ছে। আমাদের এখানে টেন্ট ফেন্ট দেখা গেল অনেকক্ষণ আগেই। এখানে বেশিরভাগ দোকানে মুড়ি আর চপ, মুড়ি আর চপ। আর পাঁচু বলছে তখন থেকে ভাই মুড়ি চপ খাবো, মুড়ি চপ খাবো। আমি তো মুড়ি খাই না, চপটা খাই, তাও এখন খাই না, কত মাস হয়ে গেল চপ ফপ খাই না। একটু লুচি পরোটার দোকান দেখছি কোথায় পাওয়া যেতে পারে। আমি তো এখন পর্যন্ত কোনো চোখেই পড়লো না লুচি পরোটার দোকান। চপ আর মুড়ি, চপ আর মুড়ি, কি হবে রে ভাই। পাঁচু বলছে ভাই খিদেও পেয়েছে অনেকক্ষণ ধরে, পেট পেট গুড়গুড় করছে খিদেতে। কত করে লাচ্চা পরোটা, কত করে, কত লাচ্চা, কত এক পিস, কি বলে রে, ঠিক আছে চলো। তো এখন আমরা হাইওয়ের পাশে একটা হোটেল দেখলাম, মনসা মাতা হিন্দু হোটেল। তো এবার দেখি খাওয়া দাওয়া করি, ফোন টোন নেই। ওই কাউন্টারটা যাবো, ঠিক আছে ওই কাউন্টারটাতে যাই। রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম, রেস্টুরেন্টটা দেখাবো কীরকম। এখানে অর্ডার দিয়েছি আমরা লাচ্চা পরোটা আর তরকারি। এখানে
পনির পাওয়াটাও পাওয়া যায়। আমি আর সুব্রত লাচ্ছা পাওয়াটা অর্ডার দিয়েছি, এবার খাওয়া হবে। একবার চলো রেস্টুরেন্টটা দেখাবো তোমাদের। এই হচ্ছে রেস্টুরেন্টটা পুরো, আর সামনেই হচ্ছে হাইওয়ে। আর আমাদের এখান থেকে মিনিমাম ওই 8 কিলোমিটার মতন বাকি, আর বেশি দূর নেই, 8 কিলোমিটার মতন বাকি। ভাই কেমন লাগছে ভাই রাইড করে এসে, ঘুরে এসে? একদম ভালো তো? ব্যাস, এবার খেয়ে নিই, পেট পুজো করে নিই, তারপর জঙ্গলে ঢুকবো এবার। তো চলো, আমাদের এখানে ব্রেকফাস্ট দিয়ে গেছে। এই হচ্ছে ব্রেকফাস্ট, এখানে দিয়ে গেছে এটা হচ্ছে পনির পাওয়াটা, আর সুব্রতকে দিয়ে গেছে আমাদের পাঁচু ভাই, ওকে দিয়ে গেছে হচ্ছে লাচ্ছা পাওয়াটা। আর চানাটা হচ্ছে 100 টাকা প্লেট নিয়েছে, দুটো আমরা হাফ করে নিয়েছি, অনেকটা করেই দিয়েছে কোয়ান্টিটি আর কোয়ালিটি। এই যে ওর ওখানেও দিয়ে গেছে। তো নুন টুন নিবি তো ভাই? নুন নুন খাস না? ও নুন দেয়, নুন খায় না। যাই হোক, চলো এখন খাওয়া যাক, খেয়ে দে বলি কীরকম হয়েছে। দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও। বেশ ভালো মোটা পনিরের এটা, এই দেখো পনিরের এটা। দারুণ ভাই, দারুণ খেতে, অসম, হেভি, জাস্ট টু গুড যাকে বলা হয়। চলো আমরা খেয়ে নিই, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট হবে। এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। আলুর পরোটা, লাচ্ছা পরোটা সব কিছু খেয়ে, চানা মশলা। আর খাবারটা বলবো ভাই অসাধারণ ছিল ভাই, অসাধারণ। আমরা প্রথমে ভাবছিলাম কেমন হবে না হবে, বাস ভাই জাস্ট টু গুড ছিল খাবারটা। এত টেস্টফুল খাবারটা আমরা ভাবলে, আমরা যদি চাই তো এখানে এসেই আমরা দুপুরবেলা লাঞ্চটা করতে পারি। কারণ বনলতাতে ভাই প্রচুর টাকা দাম নাকি শুনলাম, এখন পয়সা কড়ি কম আছে হাতে, ওই জন্য একদিনের ঠিক করলাম। এবার দেখা যায় বনলতা তো গিয়ে খেতে পারি, সেরকম কোনো ব্যাপার না। চলো আগে তো ঘোরাঘুরিটা করি। এখন মোটামুটি যা খেয়ে নিয়েছি, 2টো, 2:30, 3টে অবধি এখন পেট পুরো ভরা থাকবে। সো চলো যাওয়া যাক। আর এখান থেকে বনলতা হোমস্টে দেখাচ্ছে হয়তো ওই 6 কিলোমিটারের মতন, 6.6 কিমি। আশা করি পৌঁছে যাবো তাড়াতাড়ি। আর এখান থেকে 10 মিনিট দেখাচ্ছে, সামনেই আছে জঙ্গলটা। আমরা বনলতা রিসর্টে ঢুকে গেছি, এই সামনেই হচ্ছে বনলতা রিসর্ট। এখানে আবার গাড়িটা পার্ক করতে হবে। বাহ, এখানে বেশ মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। গাড়ি পার্ক করবো কোথায়? কোথায়? এই ঢুকে গেলাম, গাড়ি পার্ক করবো কোথায়? এটা দিয়ে, আচ্ছা ডান দিকে গিয়ে বাঁদিকে রেস্টুরেন্ট। এই যে গাড়ি পার্ক করার জায়গা পেয়ে গেছি, এখানেই গাড়িটাকে রেখে দিই। চল না, এই হচ্ছে রেস্টুরেন্টটা পুরো।